নমস্কার, আমি জ্যোতিষী ও বাস্তুবিদ চন্দ্রচূড় ব্যানার্জি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি জ্যোতিষ ও টোটকা এই চ্যানেলটিতে। আশা করি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লাগছে। এমনই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটি আছে সেটিতেও প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আপলোড করতে পারি। তার জন্য আমাকে অতি অবশ্যই অনুপ্রেরণা যোগাবেন। প্রচুর শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকের রাশিফল চলুন আজকে আরম্ভ করা যাক যে আজকের রাশিফলে কী আছে। মেষ থেকে মীন পর্যন্ত এই 12টি রাশিফল আমি আজকে বলবো। তো তার আগে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বাড়ির পূর্ব দিকে এমন রং থাকলে কিন্তু হতে পারে বিপদ। কোন রং থাকলে বাড়িতে পূর্ব দিকে, বাড়ির যে পূর্ব দিক সে পূর্ব দিকে কোন রং থাকলে বিপদ হতে পারে, ঠিক আছে? কোন কোন রং থাকলে বাড়িতে বিপদ হতে পারে সেই সম্বন্ধে আপনাদের বলবো আজকে। তো চলুন তার আগে আমি বলে দিই যে আজকে 29শে জুন 2021 খ্রিস্টাব্দ, আজ মঙ্গলবার, আষাঢ় মাস, কৃষ্ণপক্ষের আজকে পঞ্চমী তিথি, যা থাকবে দুপুর 1টা 25 মিনিট পর্যন্ত এবং তারপরে ষষ্ঠী তিথি। শতবিশা নক্ষত্র, যা আগামীকাল রাত্রি 1টা 2 মিনিট পর্যন্ত থাকবে এবং তারপর পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। তৈতিলকরণ, যা আগামীকাল দুপুর 1টা 25 মিনিট পর্যন্ত থাকবে এবং তারপর গড়করণ। প্রীতিযোগ, যা দুপুর 12টা 18 মিনিট পর্যন্ত থাকবে এবং তারপরে আয়ুষ্মান যোগ। তো কথা হলো পঞ্জিকার। এবার আসি না গ্রহাবস্থান কী আছে। বুধ ও রাহু বৃষ রাশিতে সঞ্চারণ করছেন, রবি মিথুন রাশিতে সঞ্চারণ করছেন, মঙ্গল ও শুক্র কর্কট রাশিতে সঞ্চারণ করছেন, কেতু বৃশ্চিক রাশিতে সঞ্চারণ করছেন, শনি বক্রী অবস্থায় মকর রাশিতে সঞ্চারণ করছেন এবং বৃহস্পতি বক্রী অবস্থায় কুম্ভ রাশিতে সঞ্চারণ করছেন। তো এই গেল গ্রহস্থিতি। এই গ্রহস্থিতির আধারেতে কিন্তু আমি আপনাদের জন্ম আজকে রাশিফলটা আজকে তৈরি করেছি। এই অনুযায়ী আপনারা চন্দ্র রাশির উপরে, আপনারা জন্ম রাশির উপরে আপনারা এটি দেখবেন। তো এবার বলি না বাড়ির কোন দিকে, বাড়ির পূর্ব দিকে, বাড়ির পূর্ব দিকে যদি এই কটি রং থাকে তাহলে কিন্তু বিপদ হতে পারে, ঠিক আছে? যেমন মিথ্যা বদনাম হওয়া বা কোনো রকমের একটা পিতার সাথে ঝামেলা হওয়া, বাবার সাথে কোনো রকমের একটা মতভেদ হওয়া, ঠিক আছে? মান প্রতিষ্ঠা কিন্তু পেতে, পদ মর্যাদা এগুলো পেতে কিন্তু একটা অসুবিধা হওয়া, ঠিক আছে? অসন্তুষ্টি ভাব এগুলো কিন্তু থাকবে আপনাদের মধ্যে। কোন কোন রং না নীল রং, বেগুনি রং, তুঁতে রং, আকাশি রং, ছাই রং, কালো রং, বাদামি রং এবং খয়েরি রং। কী নাম বললাম না নীল রং, বেগুনি রং, তুঁতে রং, আকাশি রং, ছাই রং, কালো রং, বাদামি রং এবং খয়েরি রং। এই কটি রং কিন্তু যদি পূর্ব দিকে, অর্থাৎ পূর্ব দিকে যদি দেওয়ালে হোক বা পূর্ব দিকে কোনো গেটে হোক যদি থাকে তাহলে কিন্তু অত্যন্ত অশুভ ফল লাভ করবেন আপনারা। সেদিকে কিন্তু এই রঙগুলো কিন্তু আপনাদের পূর্ব দিকে করা চলবে না, ঠিক আছে? তো এইবার আসি মূল আলোচনায়। রাশিফল সম্বন্ধে বলি। প্রথমেই বলবো মেষ রাশি সম্বন্ধে। মেষ রাশি শরীর স্বাস্থ্য আজকে কেমন যাবে, মেষ রাশি আজকে শরীর স্বাস্থ্য কেমন যাবে তা নিয়ে আলোচনা করব। শরীর স্বাস্থ্য কিন্তু আজকের দিনটা দেখছি মোটামুটি, আজকে শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি দেখাচ্ছে, খুব একটা ভালো না, খুব একটা খারাপও না। আজকের দিন মোটামুটি শরীর স্বাস্থ্য যাবে। পেশার দিক থেকে যদি আমি বলি, পেশার দিক কিন্তু আপনাদের আজকে মোটামুটি ভালোই আছে আজকে পেশার দিক। দাম্পত্য জীবন যদি আমি বলি মেষ রাশির ক্ষেত্রে, দাম্পত্য জীবনে কিন্তু আপনাদের আজকের দিনে কিন্তু একটা কোনো রকমের অশান্তি বাধার যোগ দেখাচ্ছে, কিন্তু দাম্পত্য জীবন কিন্তু মোটেই শুভ দেখাচ্ছে না মেষ রাশির যারা আছেন। তবে একটা কাজ করতে পারেন, আপনাদের জীবনসঙ্গীকে আপনার মতামত জানানোর চেষ্টা করতে পারেন। আপনাদের যাতে মত পার্থক্য যাতে না হয় তার জন্য চেষ্টা করতে পারেন যাতে
মত পার্থক্য না হয়ে যাতে কথাবার্তার মিল হয়। চাকরির ক্ষেত্রে যদি আমি বলি, চাকরির ক্ষেত্রে মেষ রাশিদের জাতজাতিরা যারা আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে চাকরির ক্ষেত্রে কিন্তু একটা গোলযোগ দেখাচ্ছে। চাকরির ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নয়, চাকরির ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। তবে সাকসেস পাবেন, সাকসেস পাবেন না তা না, কিন্তু একটু লেটে সাকসেস পাবেন আপনারা যারা মেষ রাশির জাতজাতিগণ আছেন তাদের ক্ষেত্রে বললাম। বিদ্যার্থী যারা আছেন মেষ রাশির জাতজাতিগণ, মেষ রাশির জাতজাতিগণদের ক্ষেত্রে বিদ্যার্থীদের ক্ষেত্রে দেখাচ্ছে কিন্তু অত্যন্ত শুভ। তবে আর্টস নিয়ে যারা পড়েন, আর্টস নিয়ে বিশেষ করে যারা পড়েন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আসতে পারে। কীরকম না, একটু বুঝতে ভুল হওয়া, ঠিক আছে, বা কোনো রকমের একটা একটা কী বলবো, কথার একটা কোনো রকমের বাক্য জড়িয়ে যাওয়া, এমন কিছু কিন্তু হতে পারে, সেদিকে কিন্তু বুঝে শুনে। বিদ্যার্থীর ক্ষেত্রে এমনি মোটামুটি শুভ। আচ্ছা, এবার আসি বৃষ রাশির জাতজাতিগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি যে বৃষ রাশির জাতজাতিগণদের ক্ষেত্রে কিন্তু আজকের দিন দেখাচ্ছে শুভ আছে। আজকের দিন কিন্তু বৃষ রাশির জাতজাতিগণদের ক্ষেত্রে শুভ দেখাচ্ছে। শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু কোনো রকমের টেনশনের কারণ নেই। পেশার ক্ষেত্রে যারা আছেন জড়িয়ে, মানে পেশার ক্ষেত্রে যারা আছেন ব্যবসা বাণিজ্য, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের দিক থেকে কিন্তু আমি বলবো যে আপনাদের কিন্তু আজকের দিনে ব্যবসায় কোনো রকমের একটা কোনো রকমের একটা বৃদ্ধি হতে পারে। কোনো রকমের যারা আপনাদের সামনে যারা খরিদ্দার আছে তারা কিন্তু আপনাদের বৃদ্ধি হওয়ার যোগ আছে। আপনাদের কিন্তু ভালো একটা দিন আজকে আপনাদের পক্ষে, আপনাদের কিন্তু কর্মবৃদ্ধিরও যোগ দেখাচ্ছে যারা বৃষ রাশি জাতজাতিগণ আছে। প্রেমজ সম্পর্কে আমি বলবো না, প্রেমজ ক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে যা দেখছি বৃষ রাশি জাতজাতিগণদের কোনো রকমের রিস্ক অর্থাৎ ঝুঁকি নেবেন না, তাহলে কিন্তু আপনারা মুশকিলে পড়বেন। কোনো রকমের রিস্ক বা ঝুঁকি আজকের দিনে না নেওয়াই ভালো হবে যারা বৃষ রাশির জাতজাতিগণ আছেন। প্রেমজের ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি বলবো বৃষ রাশির জাতজাতিগণদের কিন্তু আজকে সাবধানে থাকতে হবে। বৃষ রাশির জাতজাতিগণদের ক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবন কিন্তু মোটেও শুভ দেখাচ্ছে না। কোনো রকমের মতপার্থক্য হওয়ার যোগ দেখাচ্ছে জীবনসঙ্গীর সাথে। চাকরির ক্ষেত্রে যদি আমি বলি, চাকরির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ। চাকরির ক্ষেত্রে আপনারা পদোন্নতি করবেন এবং পদোন্নতির যোগও দেখাচ্ছে। অফিসের বসের সাথে কিন্তু আপনাদের একটা সুসম্পর্ক বজায় থাকবে আজকের দিনে যারা বৃষ রাশির জাতজাতিগণ আছেন। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে যদি বলি, বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু আজকে কোনো রকমের ভ্রান্তি হওয়ার যোগ দেখাচ্ছে। কোনো রকমের ভুল ভ্রান্তি হতে পারে, লেখাঝোকাতে কোনো কাটাকুটি এমন কিন্তু হওয়ার যোগ দেখাচ্ছে। ঠিক আছে, একটু কথা বুঝে শুনে বলবেন, তাহলেই হবে। কথাটা একটু যেন কটু না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা দেখাচ্ছে। এবার আসি মিথুন রাশির জাতজাতিগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি আমি বলি, শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু মোটামুটি যাবে, খুব একটা ভালো না, খুব একটা খারাপও না মিথুন রাশির জাতজাতিগণ। পেশার দিকে যদি আমি বলি, পেশার দিকে কিন্তু দেখাচ্ছে ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে মিথুন রাশির জাতজাতিগণ শুভ ফল লাভ করবেন। আজকের দিনে শুভ আছে আপনাদের পক্ষে। কোনো রকমের ব্যবসা বৃদ্ধি যদি করতে চান, ব্যবসা বৃদ্ধিও করতে পারেন, কোনো রকমের অসুবিধা নেই। প্রেমের ক্ষেত্রে যদি বলি, প্রেমের ক্ষেত্রে কিন্তু এখানে দেখছি না, প্রেমে কিন্তু বাধা আসবে। প্রেমে কিন্তু একটা ধোঁকা খাওয়ার যোগ দেখাচ্ছে যারা মিথুন রাশির জাতজাতিগণ তাদের ক্ষেত্রে আমি দেখছি যে প্রেমজ ক্ষেত্রে কিন্তু বাধা আসার যোগ, একটা কোনো রকমের ধোঁকা খেতে পারেন, সেদিকে কিন্তু আপনারা সাবধান হন। দাম্পত্য ক্ষেত্রে যদি আমি বলবো, দাম্পত্য দিকে যদি আমি বলি, তাহলে দাম্পত্য জীবনে কিন্তু মিথুন রাশির জাতজাতিগণে খুব একটা ভালো দেখছি না মিথুন রাশির জাতজাতিগণদের। দাম্পত্য জীবনে কিন্তু মত পার্থক্য হওয়ার যোগ দেখাচ্ছে। বুঝে শুনে পা ফেলবেন, কোনো কিছু বলার আগে কিন্তু 10 বার ভেবে নেবেন। দাম্পত্য সঙ্গীর সাথে কিন্তু মত পার্থক্যের যোগ অত্যন্ত। চাকরির ক্ষেত্রে যারা মিথুন রাশির জাতজাতিগণ জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে বলবো যে চাকরির ক্ষেত্রে কিন্তু এখানে দেখাচ্ছে আপনাদের অত্যন্ত শুভ সুযোগ আসবে, শুভ একটা সুযোগের যোগ দেখাচ্ছে। চাকরি আপনারা কিন্তু পাবেন, পদোন্নতির যোগ দেখাচ্ছে চাকরির ক্ষেত্রে। বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো, বিদ্যার্থী যারা আছেন মিথুন রাশির জাতজাতিগণ তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো সমস্যা হবে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখাচ্ছে। আজকের দিন কিন্তু কোনো একটা জানা জিনিস ভুল করে আসা এমন কিন্তু হতে পারে। যদি কোনো পরীক্ষা দিয়ে থাকেন তাদের ক্ষেত্রেও বলবো যে কোনো রকমের কিন্তু জানা জিনিস ভুল হয়ে আসার কিন্তু যোগ দেখাচ্ছে যারা মিথুন রাশির জাতজাতিগণ আছেন তাদের ক্ষেত্রে বললাম।
এবার আসি কর্কট রাশি জাতজাতিকাগণ কেমন ফল লাভ করবেন। কর্কট রাশি শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যদি আমি বলি, কর্কট রাশি কিন্তু শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু দেখছি যে একটা কোনো রকমের পায়ে হাড়ে কোনো রকমের ব্যথা হওয়ার যোগ দেখাচ্ছে। আপনাদের কিন্তু কোনো রকমের যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমি সাবধান করে দেবো, ডায়াবেটিস কিন্তু বৃদ্ধির যোগ দেখাচ্ছে। ডায়াবেটিস বা সুগার যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সাবধানে থাকতে হবে আজকের দিনটি। শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আজকের দিন কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আজকের দিন মোটেও শুভ নয়, ঠিক আছে, সেদিকে আপনাদের সাবধানে থাকতে হবে। পেশার ক্ষেত্রে যদি বলি, কর্কট রাশিদের জাতজাতিকাগণদের পেশার ক্ষেত্রেও কিন্তু শুভ নয়। পেশার ক্ষেত্রে কিন্তু একটা কোনো রকমের ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের ঠকা, কোনো রকমের প্রতারণা, ঠকবাজের পাল্লায় পড়া কিন্তু হতে পারে, কোনো রকমের প্রতারণার জালেতে কিন্তু জড়িয়ে পড়তে পারেন। আজকের দিনে মোটেও শুভ হবে না। যারা প্রেমজ সম্পর্কে জড়িয়ে আছেন কর্কট রাশি জাতজাতিকাগণ, তাদের প্রেম দান না করলেই ভালো হয়, কেননা আজকে কিন্তু প্রেমে ধোঁকা খাবেন বা কোনো রকমের বাধা আসার যোগ দেখাচ্ছে। আজকে প্রেমের দিকে না যাওয়াই ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি বলি, কর্কট রাশি জাতজাতিকাগণদের আজকে কিন্তু দাম্পত্য জীবন খুব একটা ভালো যাবে না। দাম্পত্য জীবনেও ভালো দেখাচ্ছে না। দাম্পত্য জীবনে কিন্তু একটা সমস্যা আসবে, কোনো রকমের মত পার্থক্য হওয়া, কোনো রকমের একটা মত বিভেদ, যার জন্য কিন্তু একটা অশান্তি লাগার যোগ দেখাচ্ছে। চাকরির ক্ষেত্রে যদি কর্কট রাশি জাতজাতিকাগণদের ক্ষেত্রে বলি, চাকরির ক্ষেত্রে কিন্তু সামান্য গোলযোগ হবে, সামান্য গোলযোগ, এমনি সব মিটে যাবে কিন্তু সামান্য গোলযোগ হওয়ার যোগ দেখাচ্ছে। কর্কট রাশি জাতজাতিকাগণদের ক্ষেত্রে বলবো না, বিদ্যার্থী যারা আছেন কর্কট রাশি জাতজাতিকা, বিদ্যার্থীদের ক্ষেত্রে ভালো, তো বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু আজকের দিন ভালো আছে। বিদ্যার্থীদের ক্ষেত্রে যারা যারা বিশেষ করে আর্টস নিয়ে পড়েন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো দেখছি আমি আজকের দিনটা। এবার আসি সিংহ রাশির জাতজাতিকাগণ কেমন ফল লাভ করবেন। সিংহ রাশির জাতজাতিকাগণদের ক্ষেত্রে কিন্তু দেখছি শরীর স্বাস্থ্যের দিক যদি আমি বলি, সিংহ রাশির জাতজাতিকাগণের ক্ষেত্রে কিন্তু একটা কী বলবো, সিংহ রাশির জাতজাতিকাগণদের কিন্তু একটা কোনো রকমের মাথার কোনো একটা প্রবলেম হতে পারে, মাথায় একটা ব্যথা ট্যাথা হওয়া, ঠিক আছে, ব্রহ্মতালুতে ব্যথা হওয়া, এমন কিন্তু দেখাচ্ছে। সেই দিকে একটু সাবধানে থাকবেন যাতে কোনো রকমের বাধা বিঘ্ন না আসে। মাথা ব্যথা বা এরকম মাথায় চোট লাগা কিন্তু হতে পারে ব্রহ্মতালুর দিকে, সেদিকে আপনাদের সাবধানে থাকতে হবে। এবং কোনো রকমের গুরুজনের সাথে কিন্তু মত পার্থক্যের যোগ দেখাচ্ছে, যোগ দেখাচ্ছে। আজকের দিনটি সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু শুভ নয়। শরীর স্বাস্থ্য এবং গুরুজনদের সাথে মত পার্থক্য বা ঝগড়াঝাটির ফলে কিন্তু কোনো রকমের শারীরিক অসুস্থতা আসতে পারে। পেশার ক্ষেত্রে যদি আমি বলি, পেশার ক্ষেত্রে কিন্তু এখানে সিংহ রাশির জাতজাতিকাগণদের দেখছি যে পেশা কিন্তু আজকের দিন মোটামুটি শুভ দেখাচ্ছে। আপনারা যদি কোনো রকমের পেশায় নিযুক্ত থাকেন, কোনো রকমের একটা ব্যবসা বাণিজ্য করেন এমন কিছু, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি দেখাচ্ছে মোটামুটি ভালোই। প্রেমজ ক্ষেত্রে দেখাচ্ছে সিংহ রাশির জাতজাতিকাগণদের না, প্রেমজ ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ। কাউকে যদি প্রপোজ করতে চান করতে পারেন, কোনো রকমের সমস্যা নেই, ঠিক আছে। পড়াশোনার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে যদি বলি, চাকরির ক্ষেত্রে কিন্তু আমি দেখছি যে চাকরির ক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু আমি দেখছি না, দাম্পত্য জীবনে কিন্তু সিংহ রাশি জাতজাতিকাগণদেরও অত্যন্ত শুভ দেখাচ্ছে। তার সাথে চাকরির ক্ষেত্রে যদি আমি বলি, চাকরির ক্ষেত্রে কিন্তু আমি এখানে দেখছি না, চাকরির ক্ষেত্রে কিন্তু সামান্য কোনো রকমের একটা বুদ্ধি নাশ, কীরকম না, কোনো রকমের যারা চাকরি করেন, বিশেষ করে অ্যাকাউন্ট্যান্ট আছেন যারা, বা অ্যাকাউন্টেন্সিতে যারা পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু গোলযোগ দেখাচ্ছে। যারা শিক্ষক আছেন, বিশেষ করে অঙ্কের মাস্টার যারা আছেন বিশেষ করে, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে দেখাচ্ছে আপনাদের কিন্তু জানা জিনিস একটা আপনারাই ভুল করে ফেলবেন। আপনারা টিচার হয়ে বা সরকারি কর্মচারী হয়েও কিন্তু আপনাদের যে চাকরিটা, যে কর্ম, সেই কর্মতে কিন্তু আপনারা ভুল করে ফেলবেন। সিংহ রাশি জাতজাতিকাগণ সেদিকে একটু সাবধানে থাকেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো না, বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু এখানে দেখাচ্ছে আপনাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল আপনারা লাভ করবেন। কোনো রকমের জানা জিনিস যেগুলো আপনারা জানতে চান, সেগুলো মানে একটা অজানা জিনিস সেগুলো কিন্তু আপনারা জানতে পারবেন। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ দেখাচ্ছে আজকের দিন। এবার আসি কন্যা রাশির জাতজাতিকাগণ কেমন ফল লাভ করবেন। কন্যা রাশির জাতজাতিকাগণদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য যদি বলি, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু এখানে দেখছি মোটামুটি শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে আজকের দিন। শরীর স্বাস্থ্য নিয়ে অতটা ভোগান্তি নেই, মোটামুটি দিন আজকে আছে। শরীর স্বাস্থ্যের দিন মোটামুটি আছে। পেশার দিক থেকে যদি আমি বলি, পেশার দিকে কিন্তু আমি বলবো যে কন্যা রাশির জাতজাতিকাগণ কিন্তু পেশার দিকে যেতে পারেন। পেশার দিকে কিন্তু শুভ
দেখাচ্ছে। পেশার দিকে আপনাদের কিন্তু কোনো রকমের যারা কোনো একটা যারা তামা বা লাল জাতীয় জিনিসের ব্যবসা করেন, এমন কিন্তু জিনিসের ব্যবসা কিন্তু আজকের দিনে শুভ হবে। আজকে কিন্তু আপনাদের পক্ষে এই দিনটি এমনি যদি পেশার দিকে বলি, পেশার দিক ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের দিকে কিন্তু একটু মোটামুটি ভালোই দেখাচ্ছে। প্রেমজ ক্ষেত্রে যদি আমি বলি, প্রেমজ ক্ষেত্রে কন্যা রাশি জাতক জাতিকাগণদের বলবো না, প্রেমজ ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা আসবে। প্রেমজ ক্ষেত্রে কিন্তু সমস্যা আসার যোগ দেখাচ্ছে। আজকের দিনে কিন্তু কোনো রকমের প্রপোজ করা বা কিছু এরকম কিন্তু করবেন না। দাম্পত্য জীবনে যদি আমি বলি, কন্যা রাশি জাতক জাতিকাগণদের দাম্পত্য জীবনে কিন্তু শত্রুতা হবে, শত্রুতা হওয়ার যোগ দেখাচ্ছে। দাম্পত্য সঙ্গীর সাথে কোনো রকমের শত্রুতা হওয়ার যোগ দেখাচ্ছে, সাবধানে থাকবেন। কোনো রকমের শত্রুতা বৃদ্ধির যোগ দেখাচ্ছে, হতে পারে দাম্পত্য জীবন। এবং কোনো সন্দেহ, মানে দুজনেই দুজনকে সন্দেহ করবেন এরকম কিন্তু দেখাচ্ছে। দাম্পত্য জীবন কিন্তু সাবধান। চাকরির ক্ষেত্রে যদি বলি, তাহলে চাকরির ক্ষেত্রে কিন্তু এখানে দেখাচ্ছে না, আপনারা কিন্তু চাকরি পাওয়ার আজকে যোগ দেখাচ্ছে। চাকরি যারা পেতে চাইছেন নতুন, তারা কিন্তু চাকরি পাওয়ার যোগ দেখাচ্ছে। এবং যারা উচ্চপদস্থ সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ, তারা কিন্তু অত্যন্ত শুভ ফল লাভ করবেনও আজকের দিনে। আজকের দিন কিন্তু চাকরির ক্ষেত্রে যারা বিশেষ করে সরকারি চাকরি করে যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ। ঊর্ধ্বতন কর্মচারীদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ। বিদ্যার্থীদের ক্ষেত্রে যদি বলি, কন্যা রাশি জাতক জাতিকাগণ, বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু আজকের দিন মোটামুটি যাবে, মোটামুটি, খুব একটা ভালোও যাবে না, খুব একটা খারাপও যাবে না। তুলা রাশির জাতক জাতিকাগণের ক্ষেত্রে এবার আসি। তুলা রাশির ক্ষেত্রে যদি বলি, শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু আজকে ভোগান্তি হতে পারে। আজকের দিনে কিন্তু আপনাদের একটা কোনো রকমের মাথা ধরা, মাথা ব্যথা, কফ, ঠান্ডা লাগা, সর্দি লাগা যোগ দেখাচ্ছে, এগুলো কিন্তু যোগ দেখাচ্ছে। সেদিকে কিন্তু সাবধানে থাকবেন। জল জাতীয় জিনিস থেকে একটা বুঝে শুনে কাজ করুন, জল জাতীয় জিনিস থেকে সাবধানে কাজ করুন। এবং পড়াশোনা ভালো, অতিরিক্ত কিছুই ভালো না, পড়াশোনা বলে না, অতিরিক্ত কিছুই ভালো না। সেই হেতু কিন্তু পড়াশোনাও করবেন, কিন্তু অতিরিক্ত মাথায় চাপ নেবেন না, বা অতিরিক্ত কোনো বিষয়বস্তু মাথায় ঢোকানোর চেষ্টা আজকে করবেন না তুলা রাশির জাতক জাতিকাগণ যারা আছেন। এবং পেশার ক্ষেত্রে আমি বলবো যে পেশার ক্ষেত্রে কিন্তু এখানে দেখছি যা না, তুলা রাশির জাতক জাতিকাগণদের কিন্তু আজকে কোনো রকমের একটা গণ্ডগোল হতে পারে, কোনো রকম পেশার ক্ষেত্রে, কোনো রকম একটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমি যদি বলি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু গণ্ডগোল হওয়ার যোগ দেখাচ্ছে। ঠিক আছে, কোনো রকমের ঠকে যাওয়া, ঠিক আছে, এমন কিন্তু হতে পারে, সেদিকে সাবধানে থাকবেন। কেউ হয়তো জানা লোকই হয়তো ঠকিয়ে দিয়ে গেল, জানাশোনা লোকই হয়তো ঠকিয়ে দিয়ে গেল, আপনাকে প্রতারণা করে গেল, সেদিকে কিন্তু আপনাদের সাবধানে থাকতে হবে। প্রেমজের ক্ষেত্রে কিন্তু আমি দেখছি, প্রেমজের ক্ষেত্রে কিন্তু আজকের দিন মোটামুটি, প্রেমজের ক্ষেত্রে কিন্তু মোটামুটি, প্রেমজ সম্পর্ক যদি আমি বলি তাহলে মোটামুটি দেখাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি বলি, কন্যা রাশির জাতক জাতিকাগণ শুভ, মোটামুটি শুভ। চাকরির ক্ষেত্রে যদি আমি বলি, চাকরির ক্ষেত্রে আমি বলবো কন্যা রাশির জাতক জাতিকাগণ চাকরির দিকে যেতে পারেন, চাকরির দিকে কিন্তু কোনো রকমের বাধা বিপত্তি নেই। বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি বলবো যে বিদ্যার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিন মনটা, আজকের দিনে কন্যা রাশির জাতক জাতিকাগণ কিন্তু আজকের দিনে মনটা কিন্তু আজকের দিনে কিন্তু মনটা কিন্তু আজকের দিনে একটু সামান্য অশান্ত থাকবে, সামান্য অশান্ত থাকবে, কিন্তু পরে ঠিক হয়ে যাবে, চিন্তা নেই। এবং তুলা রাশির কন্যা বলছি, সরি, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু সামান্য দেখাচ্ছে, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু সামান্য দেখাচ্ছে। চাকরির ক্ষেত্রে সামান্য দেখাচ্ছে, আমি বললাম সামান্য বলছি, সরি, আমি চাকরির ক্ষেত্রে যেটি বললাম যে তুলা রাশির জাতক জাতিকাগণদের ক্ষেত্রে কিন্তু চাকরির ক্ষেত্রে কিন্তু কোনো রকমের একটা গোলযোগ হওয়ার যোগ দেখাচ্ছে কিন্তু। আর বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু সামান্য, ঠিক আছে, বিদ্যার্থীদের ক্ষেত্রে সামান্য। বৃশ্চিক রাশি, এবার আসি বৃশ্চিক রাশি কেমন ফল লাভ করুন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি বলতে, বৃশ্চিক রাশি এখানে দেখাচ্ছে না, বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্য কিন্তু আজকের দিনে অবনতি হওয়ার যোগ দেখাচ্ছে, কিন্তু খুব একটা উন্নতি হওয়ার যোগ দেখাচ্ছে না। তবে রেহাই পেয়ে যাবেন। শরীর স্বাস্থ্য যাদের খুব একটা অনেক দিন ধরে খারাপ হয়ে আসছে, এমন কিছু যদি হয়ে থাকে তাহলে সেটা কিন্তু সেখান থেকে একটা রেহাই পাবেন, কিন্তু খুব একটা শরীর ভালো যাবে না। পেশার দিক থেকে যদি বলি আমি, বৃশ্চিক রাশি কিন্তু পেশার দিকে আমি বলবো না, পেশার দিকে কিন্তু আজকের দিন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু আজকের দিন মোটামুটি, খুব একটা ভালো না, খুব একটা খারাপও না। এবং
প্রেমজ ক্ষেত্রে আমি যদি বলি, প্রেমজ ক্ষেত্রে কিন্তু আজকের দিন আপনাদের পক্ষে অত্যন্ত শুভ। যদি কাউকে প্রপোজ করতে চান করতে পারেন, আজকের দিন কিন্তু শুভ আছে। তবে বুঝে শুনে একটু করবেন, সাবধান। দাম্পত্য জীবনের যদি কথা বলি, দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি বলবো বৃশ্চিক রাশির কিন্তু আজকের দিন শুভ আছে। দাম্পত্য জীবন কিন্তু শুভ আছে অত্যন্ত। আপনারা কিন্তু কোনো ভুল বোঝাবুঝি এমন কিন্তু কিছু হবে না। দাম্পত্য জীবন কিন্তু বৃশ্চিক রাশি অত্যন্ত শুভময় দেখাচ্ছে আজকের দিন। চাকরির ক্ষেত্রে যদি বলি বৃশ্চিক রাশি কেমন ফল পাবেন আজকে, তাহলে আজকে চাকরির ক্ষেত্রে বলবো যে চাকরির ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না। চাকরিতে কোনো রকমের মতবিরোধ হতে পারে। চাকরির ক্ষেত্রে কোনো রকমের কিন্তু অফিসের বসের সাথে বা অথবা কোনো রকম কর্মচারী, ঊর্ধ্বতন কর্মচারী অথবা কোনো রকমের কর্মচারীর সাথে কিন্তু কোনো রকমের একটা মতবিরোধ বা বাকবিতণ্ডা এমন কিন্তু হওয়ার যোগ দেখাচ্ছে বৃশ্চিক রাশি যারা আছেন। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে যদি বলি আমি, তাহলে বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো যে বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু আজকের দিন চঞ্চলামি মনোবৃত্তি আজকের দিনে থাকবেই। আজকের দিনে কিন্তু মনোযোগ কিন্তু আজকে আপনাদের কিন্তু লাগতে চাইবে না পড়াশোনার দিকে, যারা বিদ্যার্থী আছেন। এবার আসি ধনুরাশি জাতক-জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। ধনুরাশি জাতক-জাতিকাগণের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যদি বলি, ধনুরাশি জাতক-জাতিকাগণের ক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে এখানে ধনুরাশি জাতক-জাতিকাগণ আজকে যারা অনেক দিন ধরে যারা শরীর স্বাস্থ্যে ভুগছিলেন, মানে শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন, তাদের কিন্তু অনেকটা রেহাই পাবেন। আপনারা অনেকটা রেহাই পাবেন, অনেকটা, পুরোপুরি না, অনেকটা রেহাই পাবেন যারা শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন। ধনুরাশি জাতক-জাতিকারা পেশা যদি বলি, পেশার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি বলি ধনুরাশি জাতক-জাতিকারা, তবে দেখাচ্ছে যে আপনারা যারা একটা বিশেষ করে যারা পড়াশোনা জাতীয়, যেমন কোনো বই খাতা পেন্সিলের ব্যবসা করেন এমন কিছু, বা যারা টিচিং লাইনে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিন শুভ দেখাচ্ছে। ঠিক আছে, এমনি অন্যান্য পেশাদারের ক্ষেত্রে কিন্তু মোটামুটি দেখাচ্ছে। প্রেমজ সম্পর্কে যদি বলি আমি, প্রেমজ সম্পর্কে ধনুরাশি জাতক-জাতিকাগণদের বলবো যে প্রেমজ সম্পর্ক কিন্তু আজকে টিকবে না। প্রেমজ সম্পর্ক আজকে টিকবে না। কোনো রকমের চেষ্টাও করবেন না, কোনো রকম চেষ্টা করবেন না, কাউকে প্রপোজ করারও চেষ্টা করবেন না, কোনো রকমের একটা হাতই বাড়াবেন না এক কথায়, নাহলে কিন্তু আঘাত পাওয়ার যোগ দেখাচ্ছে আজকের দিনে ধনুরাশি জাতক-জাতিকাগণ যারা আছেন। আপনি কিন্তু চেষ্টা করবেন কোনো রকম, অনেক রকমভাবে, কিন্তু কোনো লাভ হবে না। এবার আসি দাম্পত্য জীবনের ক্ষেত্রে ধনুরাশি জাতক-জাতিকাগণ কেমন ফল লাভ করবে। দাম্পত্য জীবন কিন্তু মোটামুটি দেখাচ্ছে, খুব একটা ভালো না, খুব একটা খারাপও না। তবে হ্যাঁ, স্ত্রীর সাথে কিন্তু একটু মতবিরোধ বাঁধবে আজকের দিনে। দাম্পত্য জীবন কিন্তু মোটামুটি। চাকরির ক্ষেত্রে যদি আমি বলি, চাকরির ক্ষেত্রে ধনুরাশি জাতক-জাতিকাগণ কিন্তু আজকে চাকরির ক্ষেত্রে খুব একটা ভালো দেখছি না। ধনুরাশি জাতক-জাতিকাগণদের ক্ষেত্রে কিন্তু আজকে চাকরির ক্ষেত্র অশুভ আছে। কোনো রকমের শত্রুতা বৃদ্ধি হতে পারে। কোনো রকমের অল্প বয়সী আপনার থেকে যারা ধনুরাশি জাতক-জাতিকাগণ আছেন, তাদের ক্ষেত্রে আপনাদের থেকে অল্প বয়সী কোনো স্টাফ হোক বা কোনো রকমের যারা অল্প বয়সী যারা কাজ করেন আর কি, চাকরিজীবী আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের সাথে কিন্তু একটা মতবিরোধ হওয়ার যোগ দেখাচ্ছে। ঠিক আছে, তার জন্য কিন্তু আপনারা টেনশনে, ডিপ্রেশনে কিন্তু ভুগবেন। তার জন্য সেই ক্ষেত্রে কিন্তু সাবধানে থাকবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো ধনুরাশি জাতক-জাতিকাগণদের যে বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু আজকের দিন মোটেও শুভ নয়, মন পড়াশোনায় লাগবে না। ঠিক আছে, আজকের দিন কিন্তু সাবধান। মকর রাশি জাতক-জাতিকাগণের ক্ষেত্রে আসি। এবার মকর রাশি জাতক-জাতিকাগণের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যদি বলি, শরীর স্বাস্থ্য কিন্তু আজকের দিন ভালো, মোটামুটি শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু মোটামুটি দেখছি আজকে যারা মকর রাশির জাতক-জাতিকাগণ আছেন। এবং পেশার দিক থেকে যদি বলি, পেশার দিক থেকে কিন্তু আজকের দিন কিন্তু মকর রাশির জাতক-জাতিকাগণের খুব একটা ভালো নয়। পেশার দিকটা কিন্তু খুব একটা ভালো দেখছি না আমি। কোনো রকমের ব্যবসা বাণিজ্যে কিন্তু লোকসানের যোগ দেখাচ্ছে। প্রেমজ সম্পর্কে কিন্তু আমি যদি বলি, প্রেমজ সম্পর্কে কিন্তু আপনারা কোনো রকমের আঘাত পেতে পারেন, কোনো রকমের আঘাত পাওয়ার যোগ দেখাচ্ছে কিন্তু প্রেমজ সম্পর্কে যদি তারা জড়িয়ে আছেন। আজকে কোনো রকমের কাউকে প্রপোজ করারও চেষ্টা করবেন না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি বলি, দাম্পত্য জীবন কিন্তু অত্যন্ত অশুভময় দেখাচ্ছে, আপনাদের আজকের দাম্পত্য জীবন। আজকে কিন্তু আজকে যেন দাম্পত্য সঙ্গীকে কোনো রকমভাবে মানে চটাবেন, মানে রাগাবেন না। ঠিক আছে, বুঝিয়ে শুনিয়ে রাখার চেষ্টা করবেন উভয়ে, স্বামী স্ত্রী উভয়ে। চাকরির ক্ষেত্রে কিন্তু বলবো আমি মকর রাশির জাতক-জাতিকাগণদের যে চাকরির ক্ষেত্রে দেখাচ্ছে যে আপনাদের কিন্তু চাকুরির ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা আসবে। কোনো রকম যারা চাকরির ক্ষেত্রে আছেন, যারা বিশেষ করে সরকারি চাকরি আছে, যারা সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু বলবো কোনো রকমের একটা বাধা
যারা পেতে চাইছেন তাদের ক্ষেত্রে বাধা, যারা পেয়েছেন মানে যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু অফিসের বসের সাথে কিন্তু কোনো রকমের একটা সমস্যা, কোনো রকমের মতবিরোধ হওয়ার যোগ দেখাচ্ছে আজকের দিনে। চাকুরিজীবী, অন্যান্য চাকুরিজীবী, অফিসের স্টাফ, তাদের সাথে কিন্তু মতবিরোধের যোগ দেখাচ্ছে যারা মকর রাশির জাতক জাতিকাগণ আছেন তাদের ক্ষেত্রে বললাম। বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি বলবো, বিদ্যার্থীদের ক্ষেত্রে এখানে কিন্তু দেখাচ্ছে আজকের দিন মন অশান্ত থাকবে, মন অশান্ত থাকবে আজকে দেখছি যাদের মকর রাশি তাদের সেই জাতক জাতিকাগণদের। এবার আসি কুম্ভ রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাগণদের ক্ষেত্রে আমি যদি বলি তাহলে বলবো যে শরীর স্বাস্থ্যের দিকে আপনাদের কিন্তু আজকে কোনো ঠান্ডা লাগতে পারে, কোনো রকমের ঠান্ডা লাগার যোগ দেখাচ্ছে, কোনো রকমের কফ বাত এমন কিছু কিছু কিন্তু এগুলো কিন্তু বৃদ্ধি পাবে আজকের দিনে। কিন্তু সাবধান সেদিক থেকে, জলজ জাতীয় জিনিস থেকে, জল জাতীয় জিনিস থেকে কিন্তু আপনারা সাবধানে থাকবেন, জল থেকে সাবধানে থাকবেন, নচেত কিন্তু ঠান্ডা লাগার প্রবণতা কিন্তু অত্যন্ত পরিমাণে দেখাচ্ছে, গা হাত পা ব্যথা দেখাচ্ছে অত্যন্ত, যারা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাগণ আছেন তাদের ক্ষেত্রে। পেশার ক্ষেত্রে যদি বলি আমি, পেশার ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাগণদের দেখছি না আপনাদের কিন্তু একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে, পেশা যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে আজকের দিনটা কাটবে। কোনো রকমের ঝুট ঝামেলা ঝঞ্ঝাটে যাবেন না আজকের দিনে, কিন্তু এই সতর্কতা বাণীকেই করবো, কোনো রকমের ঝুট ঝামেলা অশান্তিতে ঝামেলায় যাবেন না, তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন আজকের দিনে, কিন্তু বিপদের সম্মুখীন হতে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকাগণ যারা আছেন। প্রেমজ সম্পর্কে যদি বলি কুম্ভ রাশির জাতক জাতিকাগণদের, তাহলে বলবো প্রেমজ সম্পর্কে কিন্তু আপনারা সাকসেস পাবেন, প্রেমজ সম্পর্কে সাকসেস পাবেন, বিশেষ করে আপনার কথাবার্তা ভালো হওয়ার জন্য। কথাবার্তা যেহেতু আপনার সুন্দর হবে আজকের দিনে, সেহেতু কিন্তু আপনারা ভালো ফল পাবেন। তবে হ্যাঁ, কথাবার্তা সুন্দর হবে বলে এই নয় যে আমাকে কথাবার্তা সুন্দর বলার মধ্যে আমি কোনো রাগ দেখিয়ে কথা বললাম, তা বললে হবে না। বুঝে শুনে চেষ্টা করবেন কথাবার্তা বলার, আপনাদের কিন্তু এমনি শুভ দেখাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু আপনাদের কুম্ভ রাশির জাতক জাতিকাগণদের শুভ, দাম্পত্য জীবনেও কিন্তু শুভ দেখাচ্ছে আপনাদের। চাকরির ক্ষেত্রে যারা জড়িত আছেন, চাকুরির ক্ষেত্রে যারা জড়িত আছেন কুম্ভ রাশির জাতক জাতিকাগণ তাদের ক্ষেত্রে বলবো, আর চাকরির ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা কোনো রকমের সমস্যা, ঝুট ঝামেলা দেখাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাগণদের কিন্তু চাকুরির ক্ষেত্রে একটা ঝুট ঝামেলা দেখাচ্ছে, সেদিকে আপনাদের সাবধানে থাকতে হবে। অফিসের স্টাফেদের বসের সাথে কোনো রকমের ঝুট ঝামেলা হতে পারে, সাবধান, বাগবিতণ্ডা হওয়ার যোগ দেখাচ্ছে, সাবধানে থাকবেন, কোনো রকমের ঝগড়াঝাটিতে অশান্তিতে জড়াবেন না কুম্ভ রাশির জাতক জাতিকাগণদের বললাম। কুম্ভ রাশির জাতক জাতিকাগণদের যারা বিদ্যার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে বিদ্যার্থীর ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল আপনারা লাভ করবেন। যারা বিশেষ করে আর্টস লাইনে পড়াশোনা করেন, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিন অত্যন্ত ভালো। আজকে কিন্তু যদি যারা পরীক্ষা দিচ্ছেন শুভ, মানে একটা ভালো পরীক্ষা দিচ্ছেন কোনো রকমের, যেমন কোনো রকমের চাকরির এক্সাম দিচ্ছেন, এরকম কোনো একটা চাকরি পাওয়ার জন্য, চাকরিটা পাওয়া হয় কী জন্য, চাকরিটা তো পাওয়া হয় লক্ষ্মী আনার জন্য, তো এরকম শুভ যারা পরীক্ষা দিচ্ছেন তারা দিয়ে যান, খুব ভালো কিন্তু আজকের দিনের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল আপনারা লাভ করবেন বিদ্যার্থী যারা আছেন কুম্ভ রাশির জাতক জাতিকাগণ তাদের ক্ষেত্রে। এবার আসি শেষ রাশি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির জাতক জাতিকাগণ কেমন আজকের দিনটি যাবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনাদের দেখাচ্ছে না আজকের দিনে কিন্তু শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি যাবে, খুব একটা যে ভালো যাবে তা নয়, মোটামুটি 60% খারাপ দেখাচ্ছে, 40% ভালো দেখাচ্ছে, 40% ভালো আর 60% কিন্তু খারাপ দেখাচ্ছে শরীর স্বাস্থ্যের দিক। মীন রাশির জাতক জাতিকাগণ যারা আছেন এবং পেশা যারা করেন, অর্থাৎ ব্যবসা বাণিজ্যে যারা জড়িত আছেন, মীন রাশির জাতক জাতিকাগণ ব্যবসার ক্ষেত্রে যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিন কিন্তু মোটামুটি দেখাচ্ছে যারা মীন রাশির জাতক জাতিকাগণ আছেন। প্রেমজ ক্ষেত্রে যারা জড়িত আছেন, প্রেমজ ক্ষেত্রে আমি বলবো, প্রেমজ ক্ষেত্রে কিন্তু কোনো রকমে আঘাত পাওয়ার যোগ, কোনো রকমের গণ্ডগোল লাগবে, পেটে ব্যথা হতে পারে, সেদিকে একটু শরীর স্বাস্থ্যের দিক তো আমি বললাম না যে, আর কী বলে ওটা, তা দাম্পত্য জীবন কিন্তু খুব একটা মানে আমি ভালো দেখছি না, কোনো রকমের সম্পর্কে জড়িয়ে যাওয়ার জন্য আপনাদের কিন্তু চরিত্রহীনতা এরকম একটা
সম্পর্কে জড়িয়ে যাওয়া এরকম মনে হবে। ফলে আপনাদের দাম্পত্য সঙ্গীর একটা কী বলবো, একটা চিন্তাধারা, এমন একটা চিন্তাধারা আসবে যে সন্দেহ প্রবণতার জন্য কিন্তু আপনারা দাম্পত্য জীবন কিন্তু আজকের দিন অশান্তিময় হয়ে উঠবে। সেদিকে কিন্তু সাবধানে থাকবেন। দাম্পত্য জীবন কিন্তু খুব একটা ভালো দেখছি না। চাকরির ক্ষেত্রে যারা জড়িত আছেন, তার চাকরির ক্ষেত্রে বলবো যে মীন রাশির জাতক-জাতিকাগণ, তাদের ক্ষেত্রে আমি বলবো যে চাকরির ক্ষেত্রে এখানে আমি দেখছি যে চাকরি কিন্তু একটা প্রাপ্তি যোগ দেখাচ্ছে, কিন্তু পেয়ে হারাতে পারেন। চাকরি যোগ দেখাচ্ছে কিন্তু পেয়ে হারাতে পারেন। সেদিকে কিন্তু আপনারা অত্যন্ত সাবধানে থাকবেন। চাকরি ক্ষেত্রে যারা পেতে চাইছেন, কিন্তু যারা পেয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের বাকবিতণ্ডা, কোনো রকমের গণ্ডগোল এমন কিন্তু হওয়ার যোগ দেখাচ্ছে। সেখানে কোনো রকমের তর্ক, তারপরে কলহাদিতে যাবেন না। বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু মোটেও আজকের দিন শুভ নয়। আজকের দিন কিন্তু অশান্তিতে, চঞ্চলামি এবং একটা মনোকষ্টে ভুগবেন আপনারা। বিদ্যার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে, মীন রাশির জাতক-জাতিকাগণদের ক্ষেত্রে কিন্তু আমি এটিই বলবো, সাবধানে কোনো কাজ করার আগে সাবধানে পা ফেলবেন। 10 বার ভেবে কিন্তু পা ফেলবেন, নচেত কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে পারে। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আমার কথাগুলি বুঝতে পেরেছেন। এমনই নতুন নতুন ভিডিও পেতে, রাশিফল পেতে আমার চ্যানেলটি অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পরে পাশের যে বেল আইকনটি আছে সেটিতে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। প্রচুর শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, যাতে আমি আরও নতুন ভিডিও আপনাদের সামনে আপলোড করতে পারি। তার জন্য আমাকে অতি অবশ্যই অনুপ্রেরণা যোগাবেন, অনুপ্রাণিত করবেন। ঠিক আছে? তো আজকে এইটুকু থাক, পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার।